আসসালামু আলাইকুম। ডিবি কর্তৃক অপরাধ দমনে আজকে আমরা এই জোড়া গেটে চেকপোস্ট বসাইছি আমাদের টিম সহ। আজকে যেগুলো গাড়ির মোটরসাইকেল এবং সিএনজি অটো যা আসবে আমরা তাদেরকে চেক করব। মাদক যদি পাওয়া যায় মাদকের মামলা হবে, আর যদি না পাওয়া যায় গাড়ি কাগজ যদি না পাওয়া যায় গাড়ি কাগজ মামলা হবে। এবং সিটি কর্পোরেশন যেগুলো সিএনজি অটোর অনুমতি আছে সেগুলো চলবে, এবং আর যদি অনুমতি না থাকে তা আমরা আটক করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোন জায়গা বাসা আপনাদের? নিরালা। কি করেন? হ্যাঁ? ড্রাইভার কোন গাড়ি ড্রাইভার? ব্যাংকের গাড়ি। তাহলে আপনারা যে তিনজন উঠছেন, এটা কি বৈধতা আছে মোটরসাইকেলে? ডাব পাড়াইতে, ডাব কোথায় পাবেন? আপনার কোন জায়গা বাসা? একই জায়গায় স্যার, নিরালা। এই এখানে কি জন্য আসলেন? স্যার আমরা এই তো ঘুরে বেরোইছি, এদিক তো যাবো স্যার। নিরালা তো আমি চিনি, নিরালা তো বহুদূর, গল্লামারির পাশে নিরালা। এইদিকে যাচ্ছেন 7 নম্বর ঘাটে, এখানে উদ্দেশ্যটা কি? স্যার আমরা এমনি যাচ্ছি স্যার, এই বাড়িতে যাবো। আমি বলছি এই পাইজে যাবেন, এই পাইজে কি কারণে? আমি বলছি যে এই পাশটা কারণটা কি? নিরালা হলো গল্লামারি, ওই দিক দিয়ে আপনার কোনো কাজ, স্পেসিফিক একটা কাজ থাকবে তো, কি কাজে যাচ্ছেন সেটা বলতেছি। স্যার, এটা আমরা এখন রোজা রমজানের দিন, আপনি এই রোজার দিনে কেউ এই মানে এই ঘুরতে চায় না। স্যার আমরা এই ঘোরার উদ্দেশ্যে কি স্যার, একটু দেখতে দেখতে যাবো স্যার। এটা দেখতে দেখতে দেশের বাড়ি কই? আমার স্যার, আমার দেশের বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আরে এইটা তো কিছু দেখার নাই 7 নম্বর ঘাটে। না, একটু যাবো। আর ওরে নিয়েছেন, ওর নাম কি? আচ্ছা আপনি নামেন, তারপর সত্যি ভাই করেন। নাম কি আপনার? নাম কি? স্যার আমার নামে গাড়ি না, কোম্পানি না। কোম্পানির গাড়ি তো আপনার নামে তো লাইসেন্সটা। লাইসেন্স আমি স্যার ড্রাইভার। আপনার নাম কি? জয়, মোহাম্মদ জয়। কোম্পানির গাড়ি, বুঝলাম, কোম্পানির গাড়ি। আর গাড়ি কাগজ দিয়ে ট্যাক্স টোকেন কই? কই এর ভিতরে? আপনারা যে কি উদ্দেশ্য আইছেন, এটা মানে খুব খারাপ। আমি এটা স্যার আমরা রোজা স্যার, আমরা রোজা। আপনি এই যে ঘুরতে আসলেন, এটা তো আমি তো ইয়ে পাচ্ছি না। স্যার কোনটার জন্য আসেন স্যার? আমরা ডাব পাড়াইতে গেছিলাম স্যার, এইটা নিয়ে। এই ডাব কই? ধরি নাই স্যার, এই জন্য স্যার আমরা। কোন জায়গা পাড়তে গেছিলেন? স্যার এই যে ডাক্তার পড়া স্যার, আমরা একবার এই যে পাইতে আইছি স্যার। আমরা কোনো উদ্দেশ্যে যাচ্ছি না স্যার, রোজা বিশ্বাস করেন স্যার, এই কোথায় না স্যার, রোজা না। তোমার বাড়ি কই বাবা? কোন জায়গা? নিরালা। দেশের বাড়ি কোথায়? পিরোজপুর। আপনার বাড়ি গোপালগঞ্জ। এই যে গাড়ির কাগজ, মানে এটা সঠিক পাইলাম, কিন্তু গাড়িতে 3জন বসেছেন, এই জন্য আপনাদের গাড়ি মামলা হবে। আর হচ্ছে গাড়িতে প্রথমে হেলমেট একজন থাকলে হতো, এখন 2জনের লাগে। কারণ আল্লাহ পাক যদি মনে করেন যে যদি অ্যাক্সিডেন্ট করেন আপনি বেঁচে যাবেন, এর আহত হবে। এই জন্য গাড়িতে 2জন উঠলে 2জন হেলমেট লাগলেই মাফ করে দেবো, মাফ করে দেবো। গাড়িতে এটা তো মাফ তো করতেই আছি, ওঠার দরকার নাই, ঠিক আছে? এই বাড়িতে আইছি তো আমরা, ঠিক আছে, এই জন্য দেখলাম যে আমরা এই বাড়িতে বেরোয় যাবো। প্রিয় দর্শক, এর আগেও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সচেতন করছি, 3জন উঠা যাবে না, আইনত দণ্ডনীয় অপরাধ। এবং একজনের হেলমেট থাকলে 2জনে হেলমেট রাখতে হবে। কারণ যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, হয়তো মারাও যেতে পারেন।